জি দ্য 100 বইটার নাম 100টা মনি ঋষির উপরে বইটা জীবনী লেখা আছে। সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে যত মনি ঋষি জন্মগ্রহণ করেছেন বাছাই করে করে আমেরিকা বন্ধুরা আমার থেকে শুরু করে ভারত থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান লেবানন সিরিয়া ফ্রান্স চীন জাপান জার্মান বন্ধুরা আমার যত দেশ রয়েছে সমস্ত দেশের মহান নেতা একটা একটা করে বাছাই করে করে 100টা মনীষীর উপরে জীবনী লেখা রয়েছে। বইটা আমি কিনেছি, আমার বাড়িতে বইটা আছে। লেখকের নাম ধরে আমার একজন খ্রিস্টান লেখক। এই ভদ্রলোক প্রথম পাতাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখেছেন। ইহুদিরা জিজ্ঞাসা করলো আপনি তো খ্রিস্টান, খ্রিস্টানরা জিজ্ঞাসা করলো আপনি তো খ্রিস্টান, আপনার ধর্মের নাম খ্রিস্টান, আপনি জাতিতে খ্রিস্টান, আপনি কেন মুহাম্মদ মুসলমানদের নবীর নাম লিখলেন? উনি বলেছেন তার লেখকের মাধ্যমে লেখনির মাধ্যমে বলেছেন সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে যত সুনাম ধন্য সুনাম খ্যাতি যে মনি ঋষি জন্মগ্রহণ করেছিলেন যারা বলেন আমাদের কাছে এই মানুষটা মহান, আমাদের কাছে এই মানুষটা মহান, এই করে করে যারা ইতিহাসের পাতা লিখে লিখে এত কিতাব লিখেছে আমি সব মনি ঋষির জীবনী পড়ে যেটা পেয়েছি একটা জীবনে 63 বছরের দুনিয়ায় একটা মিথ্যা কথা বলেনি। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি জি ভাইজানেরা আমার, মুসলমানরা আজকে মার খাচ্ছে। মায়ানমারের মুসলমানরা মার খাচ্ছে, চীনের মুসলমানরা মার খাচ্ছে, রাশিয়ার মুসলমানরা মার খাচ্ছে, আফগানিস্তানের মুসলমানরা মার খাচ্ছে, পাকিস্তানের মুসলমানরা মার খাচ্ছে, ভারতের মুসলমানরা প্রতিনিয়ত মরছে। কারণ কেন জানেন? কারণ একটাই, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তাই বুঝে অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। আমার রাসূল বলে গেছেন ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, যেদিন তোমরা ইসলাম থেকে সরে যাবে, যেদিন তোমরা কোরআন থেকে সরে যাবে, যেদিন তোমরা হাদিসের অনুকূলে জীবনযাত্রা করবে না, বিশ্বের সমগ্র জাতির কাছে তুমি লাথি জুতো খাবে। ভাই আমরা দেখতে পাচ্ছি না পাই না? জোরে বলেন, আমরা দেখতে পাচ্ছি না পাই না? প্রতিনিয়ত মুসলমানরা মার খাচ্ছে। কারণ একটাই, যে নেতাটাকে পৃথিবীতে শান্তির দূত করে পাঠালেন, বিশ্বের মানুষ যাকে সম্মান দিল, যাকে অমুসলমানরা শ্রদ্ধা করেছেন সম্মান দিয়েছেন। আমি কথা প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, হিন্দু ধর্মের ভাইদের কাছে 4টা বেদ আছে। আমাদের যেমনি কোরআন রয়েছে 30 পারা, তো হিন্দু ভাইদের কাছে সনাতনী ভাইদের 4টা বেদের যিনি পণ্ডিত তার নাম মনু। তার নাম কি? যিনি বেদ লিখেছেন তার নাম মনু। এই মনু লোকটার ভাষা ছিল সংস্কৃতি। এই সংস্কৃতি ভাষা মনু আল্লাহর নবীকে সম্মান দিয়েছেন, শ্রদ্ধা করেছেন। মনু বলেছেন লা ইলাহা মুহাম্মাদাং রাসূলুং সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মাং ওয়াল্লাহ আমিতাং। আর এক জায়গায় বলেছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আমরা যাকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে বলা হয়েছে লা ইলাহা মুহাম্মাদাং রাসূলুং সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং। লা ইলাহা বললে পাপ মোচন হয়, ইল্লাল্লাহ বললে উচ্চ সম্মান অধিকারী হওয়া যায়। আর মুহাম্মদ না জপলে সারা জীবন তপস্যা করেও মুক্তি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জীবন কত ধন্য, আপনার আমার জীবন কত ভালো। আমরা সেই নবীর উম্মত। হযরতে ঈসা নবী বলেছিলেন, হযরতে মূসা নবী বলেছিলেন আল্লাহ তুমি যদি আমাকে নবী না করে রাসূল না করে তুমি যদি আমাকে শেষ নবীর উম্মত করতে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, একজন নবী হয়ে আমার রাসূলের কদর জেনেছেন আর আমরা হতভাগা মুসলমান
নবী নবী বলি নবীর আদর্শ আমরা বন্ধুরে আমার কেউ মানি না। আপনার চাচার বাড়ি ধরুন এটা, আর আপনার ওটা আপনার বাড়ি। আপনার চাচার প্রচন্ড আপনার হাই ভোল্টেজ জ্বর, শরীর কাঁপছে, চাচি মারা গেছে, সেবা করার মতো কেউ নেই, ছেলে দুটো বাইরে থাকে। এখন আপনার চাচাকে ওষুধ পানি না দিয়ে, কোথাও ডাক্তারের কাছে না গিয়ে যদি বলেন চাচা কেমন আছো, চাচা কেমন আছো, এবার দেখবেন চাচার বাড়িতে শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিক তারে আগুন লেগে গোটা বাড়িতে আগুন ধরে গেছে। আপনার চাচা বাড়িতেই শুয়ে রয়েছে, চলার মতো শক্তি নেই। আপনি তার ভাতিজা গিয়ে বলছেন চাচা কেমন আছো, জোরে বলেন, এটা ভালোবাসা হলো? এটা ভালোবাসা হলো না? আপনার চাচাকে বাঁচাতে হবে, জি সুবহানাল্লাহ, বাড়ি থেকে বের করতে হবে, কি করে আগুনটা নেভানো যায় তাই করতে হবে। আমরা নবীকে ভালোবাসি ঠিক ওই রকম, জোরে বুঝতে পারেন না? আমরা নবীকে ভালোবাসি ওই রকম, সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে নবীর আদর্শ তার মধ্যে একেবারেই নেই। বলবেন কেন? বিড়ি খাওয়ার মাস্টার, জি বান্ডেলের বান্ডি বিড়ি খায়। যেখানে আমার রাসূল বললেন যে পেঁয়াজ রসুন খেয়ে তোমরা মসজিদে যাবে না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আল্লাহর নবী মসজিদে যেতে নিষেধ করেছেন। ভাই গো, তাই বলে পেঁয়াজ হারাম নয়, রসুন হারাম নয়, কাঁচা খেলে পরে মুখে গ্যাস হয়, দুর্গন্ধ হয়। এখন যারা বিড়িখোর, যারা বিড়ি খায় তাদের মুখ খুশবু করে না, দুর্গন্ধ করে, তাদের বিবিরাই জানে। হাদিসে আছে আল্লাহ রাসূল বললেন মাছ কারা কাসিরুহু ফা কালিলুহু হারামুন। অন্য একটা জায়গায় বলেছেন যে কুল্লু মুসকুরুন খামরু ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, যা তিল পরিমাণ খেলে নেশা নেশা ভাব হয় তা হারাম। এটা রাসূলের আদর্শ। বলেন আমরা মানতে পেরেছি? আমরা মানতে পারিনি। 100টা নামাজির মধ্যে 99টা মুসলমান নামাজি আমরা বিড়িখোর। বিড়ি খেয়ে ওযু করে মসজিদে যায়। যারা বিড়ি কোনোদিন জীবনে খায়নি তাদের পাশে নামাজ পড়তে যেমন আমি জীবনেও খাইনি। আপনারা জানেন শুনেছেন যে যা হয় সে হয়েই জন্মায়। মর্নিং ইন দা সোজ দে, ইংরেজিতে একটা কথা আছে, সকাল দেখে দিন বোঝা যায়। আমি যে হিন্দুর ছেলে ছিলাম, ওয়াল্লাহে খোদার কসম করে বলি জীবনে আমি একটা বিড়ি টেনে দেখিনি যে কেমন লাগে খেতে। জি মদ কেমন লাগে খেতে দেখিনি। অথচ মুসলমানরা আজকের দিনে জৌলুস বার করে নবী সাহেবের জন্মদিন পালন করতে গিয়ে ডাক্তারের উপরে ডিজে চাপিয়ে ড্যান্স করে করে মসজিদের পাশ দিয়ে নাচতে নাচতে চলে যায়, নিয়ে বলছে আমরা নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক না বেঠিক? এইভাবে ভালোবাসা যায় না। নবীকে ভালোবাসতে গেলে কেমন ভাবে ভালোবাসতে হবে একটা একটা করে আপনাকে বলবো। আল্লাহর নবী বললেন তুমি আমার উম্মত হতে গেলে, আমার উম্মত হতে গেলে তোমাকে কালেমা জানতে হবে। আল্লাহর নবী বলেছেন ইসলামের ভিত হচ্ছে 5টা। এই বাড়িটা হয়েছে পিলার দিয়ে, বন্ধুরে আমার ব্রেম দিয়ে ছাদ করা হয়েছে। ইমানের ছাদটা আপনার থাকবে 5টা ভিতের উপরে, 5টা পিলারের উপরে। প্রথম পিলারটার নাম হচ্ছে কালেমা। মুসলমান হতে গেলে যেটা জানা তার ফরজ, যেটা না জানলে মুসলমান থাকবে না, মুসলমান হওয়া যাবে না, সেটার নাম কালেমা। জি বন্ধুরে আমার, আল্লাহর নবী 40 বছর বয়সে নবীয়তি লাভ করার পরে এই কালেমার দায়িত্ব যখন পেলেন তখন মানুষকে বুঝিয়েছিলেন